2025 সালের শেষের দিনটি বাচ্চাদের নিয়ে অনেক আনন্দে কাটাচ্ছি। জানি না 26 সাল কেমন হবে। জীবন তো এমনই, সাথে সময়ও এমন। পুরান বছরকে আল্লাহ হাফেজ জানিয়ে নতুনকে স্বাগতম জানাতে হবে। দুইটা দোলনায় তালা দিয়ে রাখছে, বাচ্চারা এখন ওয়েলকাম টু সোইসমাম ব্লগ। তো আমি সোইসমাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে অনেক শীত পড়ছে, তো সকালবেলা এক কাপ চা নিয়ে শুরু করে দিলাম আমার দিনটি। তো আজকে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন, পাশে থাকেন। দেখতে দেখতে 25 সাল শেষ হয়ে গেল। আগামীকাল নতুন সালের আগমন। যাই হোক, এই সালের মধ্যে তেমন কাউকে হারাইনি। এর আগের সালগুলোতে অনেক অনেক কাছের মানুষ, প্রিয় মানুষদেরকে হারিয়েছি, কিন্তু এই সালটিতে কাউকে হারাইনি। দুঃখ কষ্ট এগুলো সবগুলো একসাথে নিয়ে পরিবারের সবাই মিলে একসাথে মিলেমিশে ছিলাম। যাই হোক, আজকের দিনটি শেষ হলেই চলে আসবে 2026 সাল। আশা করি 26 সাল আমাদের সবার জীবনে সুখ বয়ে নিয়ে আসবে, আমাদের সকলের মনের আশা পূরণ করবে এই 26 সাল। তো আজকে সকালের নাস্তা করার জন্য চলে আসলাম উপজেলা সোহির বাবার অফিসের এখানে। আজকে একদম ভোরবেলা উঠেছি, আর আজকে অনেক অনেক কুয়াশা ছিল, রোদ তো উঠে নাই। আর বাচ্চারা অনেক আগেই আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ডের সাথে গিয়েছিল এনাম ক্যাফেটেরিয়াতে সকালের নাস্তা করতে। আমাদেরও যেতে বলেছিল, কিন্তু আমরা যাইনি। আমি আরও পরে বেলা করে বের হয়েছি। এখন বাজে সকাল 10টা। সোহির বাবা, আমি আর দুইটা বাচ্চাকে নিয়ে আসছি। ওদের পেট ভরা, ওরা খাবে না, ওরা আগেই খেয়ে আসছে। আমি খাবো, শুধু একা খাবো, আর সোহির বাবা খাবে। আর এখানে খাবারের অর্ডার দিচ্ছিলাম। এই হোটেলের নাস্তাটা অনেক মজা, আর সাথে এখানে অনেক সকাল সকাল খিচুড়ি রান্না করে। সেই খিচুড়িটা 10টা বাজার আগেই শেষ হয়ে যায়। তো আজকে আমার ভাগ্যটা খারাপ ছিল, আমি খিচুড়িটা পাইনি। সোহির বাবার সাথে কোথাও গেলে সে আমাদের পাশে থাকে না, সে সবসময় অনেক দূরে দূরে থাকে। মানে তার যেখানে যায় সেখানেই তার লোক চলে আসে, তাদের সাথেই গল্প করতেই থাকে। আর এদিক দিয়ে আমি একাই খাচ্ছিলাম। সোহির বাবার খাবারটা এখনো আনে নাই, সে যেহেতু একটু দেরিতে খাবে, সে আসলেই গরম গরম খাবারটা দিয়ে দিবে। আর আমি একা একা খাচ্ছি, ভালো লাগছে না। তো বাচ্চাদের বারবার বলতেছি তোমরা খাবা নাকি, বাচ্চারা বলতেছে ওরা খাবে না। তো কি করার, আমি একাই খেয়ে নিচ্ছি। আর রুটিটা আর এই যে মুগ ডাল, এটা অসাধারণ হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। লেবুর রসটা দিয়াতে আরও বেশি ইয়াম্মি হয়েছে। বাচ্চাদের বারবার বলতেছি অনেক মজা হয়েছে, খেয়ে নাও, ওরা খাবে না। তো সোহির বাবারও খাওয়া শেষ। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। বাচ্চাদের আনন্দ দেখেন, রাস্তায় বের হয়ে যে কি আনন্দ করতেছে ওরা। আজকে বছরের শেষ দিন, আজকের দিনটা বাচ্চাদের নিয়ে শুধু ঘুরবো। সকালের নাস্তা করে চলে আসছি। এখন আবারও রেডি হতে হবে। আজকে একটা দাওয়াত আছে, মুসলমানের দাওয়াত। যেখানে নাস্তা করতে গেছিলাম সেখানেই দুপুরের খাবার খাবো। তো অলরেডি 1:30 বেজে গেছে। এখন আর সময় নাই কথা বলা, তো রেডি হয়ে দেখা যাচ্ছে। সব সময় আমার অনেক দেরি হয়, কারণ 3টা বাচ্চাকে রেডি করতে হয়, ওদেরকে কোন ড্রেস পরাবো, ওদের ড্রেসগুলো বের করতে হয়, ওদেরকে পরাতে হয়, তারপর ওদের চুল বেঁধে দিতে হয়, ওদেরকে সাজুগাজু করাই দিতে হয়, তারপর হালকা পাতলা সাজুগাজু করে আমি বের হয়ে যাই। তো সোহির বাবা সব সময় আমাকে লেট লতিফ বলে। সে সব সময় ঘরের সামনে গেটের ওখানে দাঁড়ায় থাকে আর বারবার বলে যে হইছে হইছে। তো আমিও রেগে যেয়ে বলি যে হ্যাঁ হইছে, চলেন। তো কোনো রকম সাজুগুজু করে রেডি হয়ে চলে আসছি। এই জায়গাটায় সকালবেলা আসছিলাম, এখন দুপুরের খানা পিনা করার জন্য চলে আসছি। বাচ্চাদের বারবার কি কেমন লাগতেছে, ক্ষুধা লাগছে? বেশি ক্ষুধা লাগছে? তোমার ক্ষুধা লাগছে? তোমার ক্ষুধা লাগছে? সকালে তো জম্পেশ নাস্তা হয়েছে তোমাদের, তাই না? এই যে অফিস আমাদের সাভার উপজেলা। হ্যাঁ, এটাই উপজেলা। আজকের ওয়েদারটা সেই
অনেক সুন্দর। সেই ফাটাফাটি। হ্যাঁ, ফাটাফাটি একটা ওয়েদার, তাই না আজকেরটা? ঠান্ডা। হ্যাঁ, দিনটি অনেক ছোট। সকালে নাস্তা করলে সারা দিনে আর ক্ষুধা লাগে না, শুধু একটু পানি পিপাসা লাগে। পানিটা খেলে যে কি ভালো লাগে, ঠান্ডা পানি মনে হয় ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ওরকমটাই ঠান্ডা লাগে। আর এখানে আলিফ চলে আসছে, ওর আম্মু আসবে না, ওর আব্বুর সাথে আসছে। আর ওর হাতে একটা ছোট্ট ফোন দেখলাম, ওটা নিয়ে বাচ্চারা অনেক কৌতূহলভাবে দেখতেছে, তো আমিও নিয়ে নিলাম, নিয়ে দেখতেছিলাম। সত্যি সুন্দর বাটনওয়ালা ফোনটা ওকে দিয়েছে, এটা নষ্ট ফোন, ওকে দিয়েছে এই খেলা করার জন্য। তো আমিও বাচ্চাদের সাথে দুষ্টুমি করলাম, ওর বললাম যে তোমার আম্মুকে ফোন দিই, মানে আলিফকে বললাম তোমার আম্মুকে ফোন দিই, মিছামিছি আমি কথা বলতেছি ফোনে। ওর বাচ্চারা অনেক মজা পাচ্ছে, আর বিশেষ করে বাচ্চারা মানে আমাদের বাসার সব বাচ্চারাই আমাকে অনেক পছন্দ করে, কারণ আমি বাচ্চাদের সাথে অনেক মজা করি, অনেক আনন্দ করি। আর এখানে আমরা খেতে বসে পড়েছি, আর আজকের খাবারে হচ্ছে গিয়ে বিরিয়ানি আর পায়েস। এটাও রান্না করেছে আমার মেজু খালু, মানে মামা রান্না করেছে। এটা যেহেতু অফিসের তরফ থেকে আমরা দাওয়াতটা পেয়েছি, তো অফিসের সবাই জানে মামা অনেক মজাদার খাবার রান্না করতে পারে, তাই মামাকে দিয়ে রান্না করাইছে। বাচ্চারা তেমন খেতে পারে নাই, তো এই যে পায়েসটা দেখতে পাচ্ছেন, এটা একদম গরম ছিল, তো গরমটা ওরা খেতে পারে নাই, তাই আমি বাইরে নিয়ে আসছি। বাইরে ওরা খেলাধুলাও করবে, এর মধ্যে আমি পায়েসটাও খাওয়াই দিব, খাওয়া হয়ে যাবে। তো ওরা বায়না করতেছে, ওরা পার্কে যাবে ঘুরতে, তো আমি বলছি যে ঠিক আছে তোমরা পায়েসটা খাও, আমি তোমাদেরকে পার্কে ঘুরতে নিয়ে যাব। তো ওরা দুজন মিলে পায়েসটা একদম খেয়ে ফেলছে শুধুমাত্র পার্কে যাওয়ার জন্য। আর ওর বাবা ওখানে অফিসের লোকদের সাথে কথা বলতেছিল। তো বাচ্চারা দেখেন পায়েস খাওয়া শেষ করে এখন দৌড়, এটা হচ্ছে গিয়ে কলা কাকলির মাঠ, এখানেই ওরা ঘুরতে আসে মাঝে মধ্যে। তো এখানে আসলে ওরা অনেক খুশি হয়, আমারও অনেক ভালো লাগে, কারণ বিরাট বড় মাঠ আর খেলার জন্য অনেক কিছু আছে এখানে। কিছুদিন আগে এগুলা নতুনগুলো লাগাইছে, দেখেন এগুলার এক একটা হ্যান্ডেল নাই, বাচ্চারা এখন খেলবে কেমনে? বাচ্চারাই তো খেলে নষ্ট করছে, শুধু মাঝখানের ওইটাই ভালো আছে, আর বাকি সবগুলা নষ্ট। চলো দোলনায় যাই, দোলনা লক করা, চলো দেখি। এই যে দোলনা তালা দিয়ে রাখছে, এই যে একটা দুইটা দোলনায় তালা দিয়ে রাখছে, বাচ্চারা এখন খেলবে। আস্তে, আরে ধরতে দাও, সোয়াতে ধর, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। ভয় লাগে, ভয় লাগলে বসো না, ভয় লাগলে নামো না, ভয় লাগলে নামো না। স্লিপারে প্রথমে ভয় পাইছে, এখন তার ভয় ভেঙে গেছে, এখন বারবার এটাতেই খেলবে। আর জহুরা কিন্তু খেলবে না, সে এত খেলাধুলা পছন্দ করে না, তার বসে থাকতে ভালো লাগে। দেখেন সে আমার সাথে বসে আছে, তাদের কাছে ভালো লাগে না। একদম সহজ রাস্তা দিয়ে আসবে, ওদিক দিয়ে না আইসা কি এর বাসের উপর দিয়ে আসতেছে, দেখেন ওই পিশিয়া। ওয়াও 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 ওয়াও। 2025 সালের শেষ দিনটি খুব ভালো করে কাটালাম বাচ্চাদের নিয়ে। 26 সালটিও কাটাতে চাই বাচ্চাদের নিয়ে এভাবে হাসি খুশি ভাবে। আবার দেখা হবে নতুন বছরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।